কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হামলার একটি বড় ধরনের ছক বানচাল করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত 10 কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ নজরদারির পর দেশটির স্টেট সিকিউরিটি এজেন্সি এর সফল অভিযান পরিচালনা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ সেলের সদস্য। তারা বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে কুয়েতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন সংবেদনশীল তথ্য ও লক্ষ্যবস্তুর অবস্থান সংগ্রহ এবং পাচারের চেষ্টা করছিল। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেছিল। কুয়েতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে সেখানে তাদের অস্ত্র পরিচালনা ও ড্রোন ব্যবহারের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নাশকতার এই পরিকল্পনা ও নিজেদের অনন্য অপরাধমূলক কার্যক্রমের কথা বিস্তারিতভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বার্তায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কুয়েতের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের হুমকি কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করতে বদ্ধপরিকর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।